ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়লাভ করেছে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ডাকসুর শীর্ষ ৩টি পদ সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং সহসাধারণ সম্পাদকে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। ফলাফল অনুযায়ী ভিপি পদে ১৪,০৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবিরের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। জিএস পদে শিবিরের এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। একইভাবে এজিএস পদে মোহাম্মদ মহিউদ্দিন খান ১১,৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হামিদ মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট। প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা যায়, ডাকসুর শীর্ষ ৩টি পদে শিবিরের প্যানেলের মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিএনপি ছাত্র সংগঠনের জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে। তবে অন্যান্য সম্পাদকীয় পদ এবং সদস্য পদে ছাত্রদলের প্রার্থীরা উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি। ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতেই জিতেছে শিবিরের প্যানেল। বাকি ৩টি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ১৩টি সদস্য পদের মধ্যে ১১টিতেই জয়লাভ করেছেন শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এই নির্বাচনের ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।